আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইলাস্ট্রেটরের নতুন আরেকটি লেসনে। আজকের এই লেসনে আমরা ইলাস্ট্রেটরের টুল বার নিয়ে কথা বলবো এবং কিছু অপশন নিয়ে কথা বলবো। সো আমাদের প্রথম দিকে আমরা এই টুলসগুলো সম্পর্কে যদি একটু জেনে রাখি তাহলে আমাদের পরবর্তীতে প্রজেক্ট বেস প্রত্যেকটা কাজই করতে অনেক সুবিধা হবে, অনেক সহজ হবে। আমাদের এই টুলসগুলা এটা হচ্ছে মূলত টুল বারস। আর এই টুলস বারের যে টুলসগুলো আছে এগুলার কাজ যদি আমরা জানি, পরবর্তীতে আমরা যে কোনো ডিজাইন করি না কেন ওই ডিজাইনগুলো করা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে পড়বে। সো প্রথমে আমি মাউসের রাইট বাটন এখানে এনে এটা হচ্ছে একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে একটা ট্যাব, এই পাশে একটা ট্যাব। আমরা যে কাজই করি না কেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাব ক্রিয়েট হয়। অর্থাৎ আমি যদি এখানে একটা ক্লায়েন্টের কাজ করি, এটা হচ্ছে একজন ক্লায়েন্টের বিজনেস কার্ড। আমি যদি এই ট্যাবটা রেখেই এখানে আরেকটা ট্যাব ক্রিয়েট করি, এখানে যদি আরেকটা ক্লায়েন্টের ফ্লায়ার করতে চাই, তাহলে এইভাবে আমরা একাধিক ক্লায়েন্টের কাজ আমরা একটা ইলাস্ট্রেটরের এই সফটওয়্যারে করতে পারবো একাধিক ট্যাব ওপেন করে, যেটা আমরা গুগল ক্রোমের মধ্যে ওপেন করে আমরা একাধিক ট্যাব বা একাধিক ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। সেম আমরা একাধিক ক্লায়েন্টের কাজ আমরা এভাবে নতুন ট্যাব ওপেন করে করতে পারবো। সো এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট করে রেখেছি। এখানে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি তখন আমি কিছু অপশন দেখতে পারবো। এটা হচ্ছে আনডু ক্লিয়ার, অর্থাৎ আমি লাস্ট যে কাজগুলো করেছিলাম এই কাজগুলা ফিরিয়ে আনার জন্য এটাতে ক্লিক করতে হয়, অর্থাৎ আনডু ক্লিয়ার। অর্থাৎ লাস্ট এটা আমি করেছিলাম, আমি যদি এটা ডিলিট করে দিই আবার যদি ব্যাকে আনতে চাই সেটা হচ্ছে কন্ট্রোল জেটে কাজ করে। আর এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, আর মাউস দিয়ে করার জন্য এটা করতে হয় আনডু ক্লিয়ার। তারপর রিডু, যেটা কন্ট্রোল শিফট জেটে কাজ করে। তারপর জুম ইন, অর্থাৎ আমার এই আর্টবোর্ডটা মূলত এখানে 100% জুম আছে। এটা যদি আমি এখানে মাউসটা রেখে হুইলটা উপর দিকে ঘুরাই তখন এটা জুম আউট হবে, যেটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে করতে পারি। জুম ইন, জুম আউট, অর্থাৎ কমবে। এই পার্সেন্টেজটা এভাবে মাউসটা রেখে হুইলও ঘোরাতে পারি, অথবা আমি রাইট বাটন ক্লিক করে জুম ইন জুম আউট করতে পারি। জুম ইন জুম আউট। তারপরে আছে হাইট রোলস, অর্থাৎ এই যে রোলগুলা আছে এখানে যেগুলা, এটাকে রোলার বলে। আমি যদি রাইট বাটন ক্লিক করি এখান থেকে হাইট করতে পারবো। এই যে এটা হাইট হয়ে গেছে। আবার কন্ট্রোল আর দিলে এটা এই পাশে চলে আসবে। কন্ট্রোল আর, এটা হচ্ছে শর্টকাট। আমি এগুলো এভাবে সিলেক্ট করে এগুলা ডিলিট করে দিতে পারি। তারপরে আমি যদি এখানে যাই শো গ্রিড, এখানে ক্লিক করলে যে গ্রিডগুলো আমার এখানে শো করবে, এগুলা মূলত বিভিন্ন ধরনের লোগো কিংবা মাপ নেওয়ার জন্য এই গ্রিড অ্যান্ড গাইডগুলা ইউজ করতে হয়, রোলগুলা। ওকে, আমি যদি গ্রিডগুলো হাইড করতে চাই রাইট বাটন ক্লিক করে হাইড গ্রিডে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তারপরে অপশানটা কি আছে, হাইড গাইড, যেটা আমরা এটাকে গাইড বলে, এটা হাইড অবস্থা আছে। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি শো হয়ে যাবে, এই যে শো। তারপরে এখন এই গাইডটা ধরলে সিলেক্ট করতে পারতেছি, এভাবে মুভ করাতে পারতেছি। এটা কিন্তু পেজ সেটআপে আমাদের কাজে লাগে। আমরা যখন ডকুমেন্ট সেটআপ করব তখন এইভাবে এই যে রোল নিয়ে গাইড নিয়ে আমরা একটা সেফ জোনের মধ্যে কাজ করে থাকি। সো এখন রাইট বাটন ক্লিক করলে হাইড গাইড, গাইডটা হাইড হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করলে শো গাইড, গাইডটা শো হয়ে গেছে। এখন এটা কিন্তু টানাটানি করলে আমার কিন্তু এটা মুভ হয়ে যাচ্ছে। যদি রাইট বাটন ক্লিক করে এটা লক করে দিই তখন কিন্তু আর এটা সিলেকশনও হবে না কিংবা মুভও হবে না। ওকে, তারপর আছে সিলেক্ট ফার্স্ট অবজেক্ট এবং আচ্ছা আউটলাইন, এই বিষয়টা দেখি আমরা। এটা হচ্ছে আউটলাইন। আউটলাইন মানে হচ্ছে কোনো একটা, আমি আউটলাইনটা বোঝানোর জন্য আপনাদেরকে এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, আমি আরেকটা ইলিপস আঁকলাম এখানে। এই ইলিপসটার কালার চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে দিয়ে এটাকে এখানে রাখলাম। এটাকে যদি আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিই তখন কিন্তু আমি ইলিপসটা এখানে দেখতে পারতেছি না। সো ইলিপসটা দেখার জন্য আমি আউটলাইন করে দেব। আউটলাইন মানে হচ্ছে আমি যে কোনো অবজেক্টের যে বর্ডারটা আমি দেখতে পারবো এবং ধরতে পারবো, এটা হচ্ছে মূলত আউটলাইন। এটাকে ধরে আমি চাইলে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসবো। তারপর আবার জিপিইউ প্রিভিউয়ে ক্লিক করলে এটা আমার অরিজিনাল যে ইন্টারফেসটা এটা চলে আসবে। সো রাইট বাটনে ক্লিক করলে যে অপশানগুলো আসে এই অপশানগুলো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা টুল বারের এই টুলসগুলো সম্পর্কে প্রথম পার্টে আমরা জানবো। ওকে, আমি এই রোলগুলো আমি একটু আনলক করে গাইডগুলো ডিলিট করে দিচ্ছি। এভাবে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। দেন আমি এখান থেকে কিছু শেপ ক্রিয়েট করব আমার এই টুলগুলোর কাজ করার জন্য। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলাম জাস্ট এইভাবে।
তারপরে আমি এখান থেকে একটা রাউন্ড রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি, এই যে এভাবে ধরে জাস্ট এভাবে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর ইলিপস, এভাবে যদি আমি ইলিপসটা আঁকি তখন ইলিপসটা চ্যাপ্টা হয়ে যাবে। এজন্য আমি শিফট ধরে যদি ইলিপসটা আঁকি তখন এই যে ডান পাশে টান দিলে ডান পাশে, বাম পাশে টান দিলে উপরে নিচে, মানে 4 কর্নারে এভাবে টান দিলে ছোট বড় হবে। আর যদি আমি শিফট আর অল্টার ধরে এই ইলিপসটা টান দিই তখন মিডল পয়েন্ট থেকে চতুর্পাশে আমার ইলিপসটা ছোট বড় হবে এবং একদম রাউন্ড আকৃতিতে। ওকে, আমি এটা আঁকলাম। তারপর আমরা জানি যে এখান থেকে আমাদের কালার চেঞ্জ করে দিতে পারি। সো আমরা যদি এটা এখানে বসিয়ে দিই তখন কি হলো, আমাদের একটা ফ্ল্যাগ হয়ে গেছে, আমাদের যে বাংলাদেশের পতাকা এটা এখানে হয়ে গেছে। ওকে, আমরা রেক্টেঙ্গেল আঁকলাম, ইলিপস আঁকলাম, আরও কয়েকটা শেপ আমরা এখান থেকে আঁকতেছি। এই যে স্টার, এখানে যে স্টারের কয়টা মাথা আছে, 5টা মাথা। আমি যদি এরো কি চাপি তখন স্টারের মাথাগুলা কমে এই যে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, জাস্ট সিম্পল, রাইট। আবার যদি স্টারটা নেই এরকম ত্রিভুজ আসবে। যদি আপ এরো কিতে ক্লিক করি তখন স্টারের মাথাগুলা অনেক আকারে বেড়ে যাবে, আবার ডাউন এরোতে দিলে স্টারের মাথাগুলা কমে যাবে। আমি সবগুলা এভাবে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম সিলেকশন টুল, মোস্ট ইম্পর্টেন্ট একটা টুল ইলাস্ট্রেটরের, যেটা দিয়ে আমরা সবচেয়ে বেশি কাজ করতে হয়। অর্থাৎ যে কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য আমাদের এই টুলসটার প্রয়োজন পড়ে। অর্থাৎ আমরা যে কোনো টুলসের কাজ করি না কেন, এই টুলসটার কাজ করতেছি, যদি এই টুলসটাতে আমরা যেতে চাই তখন এটা দিয়ে আমাদের যে কোনো অবজেক্টকে ধরতে হবে। যেমন আমি এখন এই সবগুলাকে ছোট করতে চাই তখন আমার কিন্তু এটা দিয়ে ধরে সবগুলাকে এভাবে ধরে এইভাবে ছোট করতে হবে। ওকে, দেন আমরা স্টার দেখলাম। তারপরে ফ্লেয়ার টুল, এখানে একটা ক্লিক করলে জাস্ট একটা ইফেক্ট আসবে। ওকে, ইটস নট ইম্পর্টেন্ট, এরকম একটা ইফেক্ট চলে আসবে। আমি আবার এটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। সো আমরা এখান থেকে আমাদের ডিজাইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কাজে লাগবে যে টুলসগুলো, আমরা এই টুলসগুলো নিয়েই শিখবো। এই টুলসগুলো নিয়েই আমরা কথা বলবো। এখানে টুলবারে যে টুলসগুলো আছে, তারপরে মেনু বারে যেগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের প্রয়োজনীয় ডিজাইনের জন্য অ্যাজ এ ডিজাইনার অ্যান্ড আমাদের প্রিন্ট মেটেরিয়াল ডিজাইন নিয়ে যে লেসনটা, প্রিন্ট মেটেরিয়াল কাজের জন্য আমাদের ব্যবহার করতে হবে যে টুলসগুলো, সেগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে আমরা শিখব। ওকে, সো আমি এখানে বেশ কিছু শেপগুলা এখানে আঁকলাম। আমি চাইলে এই শেপগুলার কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই যে এইভাবে কালার চেঞ্জ করে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি এগুলা টোটালি ডিফারেন্স কালার রাখতেছি। এখানে একটা কালার প্যালেট আছে। আমরা যদি এই যে চুয়াস নামের অপশনটা, আপনারা উইন্ডোজে গেলে এই পাশে সবগুলো আপনারা পেয়ে যাবেন। উইন্ডোজ থেকে চুয়াসটা এখানে এনে রাখবেন। আমি চুয়াসে ক্লিক করে যদি এটা এভাবে আনি তখন এটা আলাদা হয়ে যাচ্ছে। আমি চাইলে এটাকে এভাবে ধরে ছোট বড় করে দিতে পারি, যে ছোট অ্যান্ড এভাবে ধরে বড়। এখানে দেখবেন ডট 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 এরকম আছে, এখানে জাস্ট ধরে এভাবে টান দিলে ছোট বড় হয়ে যাবে। দেন আমি যদি এখান থেকে একটা কালার সিলেক্ট করি, এই কালারটা সিলেক্ট করার পর আমি এখান থেকে একটা টুলস আছে আইড্রপার, এই আইড্রপার টুলস দিয়ে আমি অটোমেটিকলি অল্টার ধরে এই কালারগুলো পেস্ট করে দিতে পারতেছি। জাস্ট এখানে কালারটা সিলেক্ট করলাম, তারপর অল্টার ধরে এখানে পেস্ট করে দিলাম। কালার প্লেস করার একটা সহজ একটা সিস্টেম হচ্ছে এটা, এভাবে ধরে আমি কালার পেস্ট করে দিতে পারি। তারপর এখান থেকে যে এই স্টারটা যদি চাই আমি কপি করব, তখন অল্টার ধরে যদি এভাবে টান দিই এখানে আরেকটা কপি হয়ে যাবে। আমি চাইলে এটাকে কপি করে দিতে পারবো। ওকে, আমি এই চুয়াসটাকে আবার আমি এখানে এনে বসিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এই যে ত্রিভুজটা যেটা আছে এটাকে একটু ছোট করব, তখন কি করব, এই সিলেকশন টুল দিয়ে এভাবে ধরবো, ধরে এটাকে শিফট অল্টার ধরে এভাবে ছোট অ্যান্ড বড় এটা করতে পারতেছি। আমি চাচ্ছি এখন এই ফ্ল্যাগটারে ছোট করব, তখন কি করব, এই দুইটাকে একসাথে ধরবো, এভাবে টান দিব, এখান থেকে মাউসের পয়েন্টটা ধরে এইভাবে টান দিব, অথবা প্রথম 1, তারপরে কন্ট্রোল ধরে শিফট ধরে 2। অর্থাৎ ইলাস্ট্রেটরে একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য আমাদের শিফট ধরতে হবে। তো যেমন আমি এটা সিলেক্ট করলাম, তারপর চাচ্ছি এটাও সিলেক্ট হবে, তখন কি করব, শিফট ধরে এটাকেও ক্লিক করব, তখন দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন আমি দুইটা একসাথে এভাবে ছোট বড় করতে পারবো। ওকে, আমরা এই সিলেকশন টুলের কাজটা আশা করছি বুঝতে পেরেছি। দেন আমি
এই যে ইলিপটা আছে, অল্টার ধরে ইলিপটাকে আমি আরেকটা কপি করে এখানে নিয়ে আসলাম। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা দেখব। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে মূলত আমি যদি এখানে ক্লিক করি, এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছি, 1 2 3 4। এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলে, যেগুলো ধরে আমি এই ইলিপসটাকে মডিফাই করতে পারবো। এই পয়েন্টগুলো ধরে ইলিপসটাকে যে কোনো পাশে আমি নিয়ে যেতে পারবো। আবার পূর্বে অবস্থায় ফিরে আনার জন্য কন্ট্রোল জেড দেব, যেটাকে আনডু বলা হয়। ওকে, আমি চাচ্ছি যে এই পয়েন্টটা ধরে যদি আমি ব্যাক স্পেস দিই, তখন কিন্তু ইলিপসটা আমার অর্ধেক কেটে যাবে। ওকে, সো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে মূলত কি করা, কোন একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরা এবং অ্যাঙ্কর পয়েন্ট ধরে মডিফাই করা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্টটা এভাবে মডিফাই করে দিতে পারি। যেখানে দুইটাই ছিল, দুইটা ডিলিট করে দিলাম। এই যে এখানে আছে 2 4 6টা অ্যাঙ্কর পয়েন্ট, আমি চাচ্ছি যে এই পয়েন্টটা রাখবো না, তখন এই পয়েন্টটা এভাবে ধরে আমি ডিলিট করে দিতে পারতেছি। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি 3টা স্টার রাখলাম। 3টা স্টার রাখার পর আমি এখানে ফ্ল্যাগটা রাখলাম। এখানে ফ্ল্যাগের কালারটা চেঞ্জ করে দিচ্ছি একটু। এখানে 2 কালারের আমি 2টা ফ্ল্যাগ রাখলাম। এখন এই ফ্ল্যাগ 2টাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে একটা গ্রুপ হলো এই 4টা অবজেক্ট নিয়ে। আমি স্টার 3টাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। ওকে, এখানে 2টা গ্রুপ হলো। দেন আমি ব্লু কালারের এই 3টা শেপকে এভাবে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। সো আমাদের এখানে গ্রুপ হলো ফ্ল্যাগে একটা গ্রুপ, এটাতে একটা গ্রুপ, এটাতে একটা গ্রুপ। আমরা চাইলে রাইট বাটন ক্লিক করে এগুলো আনগ্রুপ করে দিয়ে সিঙ্গেললি আমরা মডিফাই করতে পারবো। এখন এই 4টাকে একসাথে ধরে, অর্থাৎ এখানে 1 2 3টা গ্রুপ আছে, আবার 3টা গ্রুপকে একসাথে আরেকটা গ্রুপ করে ফেলবো। এই গ্রুপগুলা করার পর আমি যদি এই গ্রুপগুলাকে আমি সিঙ্গেল এই শেপটাকে চাচ্ছি আমি একটু মুভ করব, তখন এটাকে এভাবে ধরলে কিন্তু পুরো গ্রুপটাই কিন্তু এভাবে মুভ হয়ে যাচ্ছে। সো আমি এই গ্রুপ থেকে কোনো একটা সিঙ্গেল শেপকে যদি মুভ করতে চাই, তখন আমি গ্রুপ সিলেকশনে ক্লিক করে জাস্ট এভাবে ডিসিলেক্ট আছে, এখন এভাবে ধরে একটা একটা অবজেক্টকে আমি মুভ করাতে পারতেছি। অর্থাৎ গ্রুপ থেকে কোনো একটা শেপকে ধরে মডিফাই করার জন্য আমরা মূলত এই গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করি। ওকে, এখানে একটা ক্লিক করলাম, এটার সাথে সম্ভবত এটার একটা গ্রুপ। এখানে আরেকটা ক্লিক করলে যে এটার সাথে এই 4টা একসাথে গ্রুপ সিলেকশন হয়ে গেছে। আরেকটা ক্লিক করলে এই সবগুলো একসাথে সিলেকশন হয়ে গেছে। এখন সবগুলা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি ডিসিলেক্ট করতে চাই, আমার এরকম ব্ল্যাঙ্কে ক্লিক করতে হবে, অথবা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট এ তে ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট এ তে ক্লিক করলে সবগুলা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা ছিল মূলত গ্রুপ সিলেকশনের কাজ। দেন কি আছে এখানে, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে মূলত যে কোনো একটা কালারকে সে সিলেক্ট করবে। অর্থাৎ আমার এই হোল পুরো আর্টবোর্ডে আমার এটা গ্রুপ হয়ে আছে, আনগ্রুপ করে দিই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আমার এই পুরো আর্টবোর্ডে আমি সবগুলোকে আনগ্রুপ করে দিই। এখানে পিঙ্ক কালারের 4টা শেপ আছে, ব্লু কালারের 4টা শেপ আছে। এখন আমি চাচ্ছি যে এই পিঙ্ক কালারের যতগুলা শেপ আছে, শুধু নট অনলি স্টার, যদি আরো কোনো শেপ থাকে তখন একটা ক্লিকে সিলেক্ট করতে পারবো। যেমন আমি এটা দিয়ে যদি পিঙ্ক কালারে ধরি, এই যে 4টা পিঙ্ক কালারের স্টার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এটা দিয়ে এখানে ক্লিক করি, তখন কিন্তু এটা ব্লু কালারটা সিলেক্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে মূলত একটা সেম কালারে একাধিক শেপ যদি থাকে, তাহলে সেম কালারের প্রত্যেকটা শেপকে সিলেকশন করার জন্য আমরা মূলত এই শেপটা ইউজ করব। দেন আছে লেসো টুল। আমি এগুলা ডিসিলেক্ট করে লেসো টুলটাতে গেলাম। লেসো টুলটা হচ্ছে মূলত আমি যদি দূরের কোনো শেপকে একসাথে সিলেক্ট করতে চাই, তখন এটা আমার ইউজ করতে হবে। যেমন আমি চাচ্ছি এই স্টার অ্যান্ড এই স্টার দুটো একসাথে সিলেক্ট করব। সো আমরা ইজিলি চাইলে এভাবে লেসো টুলটা টান দিয়ে শুরু থেকে আবার শেষ করে দিব, তখন এই যে এই কর্নার এই কর্নারের 2টা শেপ সিলেক্ট হয়ে গেছে। দেন আমি চাচ্ছি যে এখান থেকে এটা অ্যান্ড এটা সিলেক্ট হবে, আর এটা যদি এভাবে নেই, তখন কিন্তু এই যে এটার ভিতরে 3টা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি এটা এটা এই 2টা সিলেক্ট করার জন্য আমার আবার এই প্রথম থেকে শেষ পর্যন্ত এনে ছেড়ে দিতে হবে। এই যে এভাবে আনলাম, আবার এভাবে ছেড়ে দিলে 2টা শেপ সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা 2টা শেপকে এভাবে সিলেক্ট করে মডিফাই করতে পারি। এটা হচ্ছে লেসো টুলের কাজ। তারপরে আছে প্যান টুল।
পেন টুল নিয়ে আমার আলাদা একটা লেসন আছে নেক্সট পার্টে, কেননা পেন টুলের এই 4টা টুলসের অনেক কাজ, এটা আলাদাভাবে প্রজেক্ট বেস আমি আপনাদেরকে দেখিয়েছি। সো পরবর্তী লেসনটা দেখে নেবেন। দেন আছে এখানে কার্ভেচার টুল, এটা পেন টুলের রিলেটেডই, এটা আমার এটার সাথে রিলেটেড, এটার সাথে ওই পার্টে অ্যাড করা আছে। এরপর টুলসটা হচ্ছে মূলত টাইপ টুল, এই টাইপ টুল নিয়ে আমার পুরো একটা লেসন আছে, এই লেসনটা দেখে নেবেন, কারণ টাইপ টুলে এখানে অনেক কাজ। আমরা জাস্ট অন্যান্য টুলস নিয়ে এই লেসনে আলোচনা করব, আর যেটাতে যে টুলসের কাজ বেশি সেই টুলসটা নিয়ে আমি টোটালি আলাদা একটা লেসন ক্রিয়েট করেছি। ওকে, দেন এখানে আছে কয়েকটা টুল, লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল, স্পাইরাল টুল, এগুলো কিভাবে কাজ করে। লাইন টুল মূলত হচ্ছে এভাবে একটা লাইন ড্র করা, এখানে কিন্তু লাইনটা আমি দেখতে পারতেছি না কারণ লাইনে কোনো কালার নেই। আমি যদি এখান থেকে স্ট্রোক থেকে একটা কালার দিয়ে দেই তখন কিন্তু আমি লাইনটা এখানে দেখতে পারবো। ওকে, আমি এগুলাকে একটু মুভ করাচ্ছি এদিকে, লাইন টুল। দেন এখানে এটা হচ্ছে আর্ক টুল, জাস্ট এগুলা শেপের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে আর্ক টুলটা এভাবে টান দিলে আমি এরকম একটা শেপ পেয়ে যাচ্ছি। যদি আমি এটাকে এরুকিতে চাপি, আপ এরুতে চাপলে এটা এই যে কর্নারটা বড় হবে, আর ডাউন এরুতে চাপলে এই কর্নারটা এই যে উল্টা হয়ে সমান হয়ে যায়। তারপরে যেটা আছে এটা হচ্ছে স্পাইরাল টুল, এরকম স্পাইরাল ক্রিয়েট করার জন্য মূলত এই টুলটা ইউজ করতে হয়। আমি যদি চাই যে এই স্পাইরালটাকে আরো বড় করব বা আরো বেশি প্যাচ দিব এখানে, তখন আপ এরুকিটা চাপবো, তখন এটা প্যাচটা আরো বাড়বে, আর যদি ডাউন এরুকিতে চাপি তখন এটা কমে যাবে। ওকে, এটা হচ্ছে মূলত স্পাইরাল টুল। তারপরে যেটা আছে এটা হচ্ছে রেক্টেঙ্গেল গ্রিড টুল, এটা মূলত টেবিলের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এই যে এরকম কোনো টেবিল যদি আমরা বানাই, যেমন ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে আমাদের টেবিল প্রয়োজন হতে পারে, বা বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিকের জন্য আমাদের এইরকম টেবিল ক্রিয়েট করতে হতে পারে। সো সেক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করব, সেটা হচ্ছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। এটা হচ্ছে আর্টবোর্ড টুল, আমরা আর্টবোর্ডটা মডিফাই করব, যার ফলে আমরা একদম নিচে চলে আসছি, তারপরে আবার ওইগুলাতে চলে যাব। আর্টবোর্ড টুলটা এভাবে ক্লিক করলে আমার এই আর্টবোর্ডে এখানে একটা আর্টবোর্ড আছে আমরা দেখতেছি, এটা হচ্ছে জুম আর এটা হচ্ছে আর্টবোর্ড। আমি যদি এখানে অল্টার ধরে কপি করি তখন এই আর্টবোর্ডটা আমি ডুপ্লিকেট করতে পারতেছি এখানে আর্টবোর্ড টুলের মাধ্যমে, এখানে 2 হয়ে গেছে। আর এখান থেকে আমরা চাইলে আর্টবোর্ড টুলের সাইজটাকে চেঞ্জ করে দিতে পারবো, যেমন এখানে 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি আছে, আমি যদি এটাকে আরো ছোট বা বড় করতে চাই তখন এখান থেকে সাইজটা চেঞ্জ করে দিলে ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে। ওকে, এখন এই আর্টবোর্ডে কিন্তু আমার সবগুলা ডিজাইন নিয়ে কপি হয়েছে, আমি চাচ্ছি শুধু হোয়াইট যে আর্টবোর্ডটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড কপি হবে। তখন কি করব, জাস্ট সিম্পলি এই যে অপশনটা মুভ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এটা উঠিয়ে দেব। এটা উঠিয়ে দিলে, এটা উঠিয়ে দেওয়ার পর আমি যদি এটাকে অল্টার ধরে এভাবে টান দিই তখন জাস্ট একটা হোয়াইট একটা আর্টবোর্ড এখানে কপি হবে। আমি চাইলে আরো কপি করতে পারি, ইলাস্ট্রেটরের এটা হচ্ছে একটা সুবিধা, আমি এখানে আর্টবোর্ড যে কয়টা আর্টবোর্ডই ক্রিয়েট করি না কেন আর্টবোর্ড টুলসের মাধ্যমে আর্টবোর্ড নিয়ে এখানে কাজ করতে পারবো। আমি এই আর্টবোর্ডে চলে আসলাম, আমি এখানে দেখাচ্ছিলাম রেক্টেঙ্গেল গ্রিড টুল। রেক্টেঙ্গেল গ্রিড টুলটা হচ্ছে মূলত এই যে এইভাবে যদি টানি আমি যে কোনো স্পেসিফিক সাইজের বা স্পেসিফিক কয়েকটা আমরা টেবিল এখানে আঁকতে পারবো। আমি কিন্তু এখনো ক্লিক ছাড়ি নাই, মাউসের ক্লিকটা এখনো ধরে রাখছি। আমার এই স্পেসটুকুর মধ্যে আমার টেবিল দরকার, সো আমি চাচ্ছি যে এখানে কলাম কমাবো কিংবা রো কমাবো, তখন কি করব, এরো কিগুলা চাপবো, এরো কি চাপলে এই যে আমার এখানে আমাদের রো গুলা কমে গেছে। আমি চাচ্ছি যে কলাম কমাবো, তখন আপ এরো কি চাপবো, এই যে এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউনে হচ্ছে রো বাড়বে কমবে, ঠিক আছে। আর লেফট অ্যান্ড রাইট এরো কি, আমি মাউসের কিবোর্ড যে মাউসটা আমি ক্লিক রেখে আপ ডাউন লেফট অ্যান্ড রাইট বাটনে ক্লিক করতেছি। আপনারাও সেমভাবে একটু ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে রো কলাম কমানো বাড়ানোর জন্য আমরা আপ অ্যান্ড ডাউন যে কিগুলো আছে এই কিগুলো আমরা এখানে প্রেস করব। ওকে, এভাবে প্রেস করে আমরা এটা কালার চেঞ্জ করে দিতে পারবো, কালার চেঞ্জ করে ইউজ করতে পারবো। তারপর এভাবে এই যে সিলেকশন টুলে আবার চলে আসছে, কিন্তু সিলেকশন টুলটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। এখন এই যেভাবে ধরে আমি এটাকে ছোট বড় করে দিতে পারবো। ওকে, দেন এখানে আমাদের নেক্সট টুল আছে পোলার গ্রিড টুল। এটা কোনো ইলাস্ট্রেশন কিংবা
কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে আমরা এটা কাজে লাগাতে পারি। যেমন সাইকেল ড্র করলে আমরা যে সাইকেলের হুইলগুলা এটা দিয়ে আমরা করতে পারি। যেমন আমরা এখানেও চাইলে এই যে এভাবে ড্র করলাম, এটা কিন্তু এভাবে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। শিফট ধরলে কিন্তু এটা সার্কেলটা পুরো মতে হচ্ছে। এখন আমি প্রথমে সেট আপ করে নিব। যেমন আমি চাচ্ছি যে এটার রাউন্ডগুলো কমবে, তখন এই যে ডাউন এরো কিতে চাপলে রাউন্ডগুলো কমে গেছে, আবার আপে চাপলে রাউন্ডগুলা বেড়ে যাবে। অ্যান্ড আমি চাচ্ছি যে লাইনগুলা কমবে, লেফট এরো কিতে চাপলে কমবে, দেন রাইট এরো কিতে চাপলে এই লাইনগুলা বাড়বে। এটা কিন্তু আমি মাউসে ক্লিক এখনো ছাড়ি নাই, ক্লিক ধরে রাখছি, এখনো কনফার্ম করি নাই, যে ক্লিক ধরে রাখছি, মাউস দিয়ে আমি মুভ করাতে পারতেছি। আমার এটা ড্রয়িং হওয়ার পর আমি এটা কনফার্ম করব। ওকে, আমি এখন এটা কনফার্ম করে দিলাম। এইটুকু আমরা আশা করছি বুঝতে পেরেছি এই টুলসগুলো আর কীভাবে কাজ করে। দেন আমাদের এখানে তো রেক্টেঙ্গেল, রাউন্ড রেক্টেঙ্গেল, ইলিপ টুল, পলিগন টুল, এগুলো তো বুঝতে পেরেছি। এই যে পলিগন, এখানে 5টা কর্নার আছে, আমি সেম ক্লিক রেখে ডাউন, লেফট, রাইট, ডাউন অ্যান্ড আপ এরো কি চাপলে আমরা এই কর্নারগুলা বাড়িয়ে দিতে পারবো। সো আমরা তো এগুলা ড্রয়িং করলাম, স্টার টুলটাও দেখলাম। নেক্সট আমরা এই পার্টে আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মূলত ইলাস্ট্রেটরের লেয়ার। অর্থাৎ আমরা অনেক সময় কাজ করতে গেলে, আমি এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম, এটা কালার দিলাম, দেন আমরা এখান থেকে ইলিপ আঁকলাম, আমি কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এই দুইটা টুলসের আমার এখন কি আছে, আমার পিছনে যে শেপটা, আমি আরেকটা স্টার আঁকতেছি। ওকে, আমি এটার উপরে আমি আরেকটা স্টার ড্রয়িং করতেছি। জাস্ট এইভাবে ক্লিক করে একটা স্টার এখানে আঁকলাম, স্টারটার কালার চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিচ্ছি। এখন আমাদের এই 3টা লেয়ার, অর্থাৎ 3টা শেপের জন্য কিন্তু 3টা লেয়ার হয়ে গেছে। আমি যদি একটু লেয়ারটা এখান থেকে উইন্ডোজ থেকে লেয়ারটা এখানে নিয়ে আসি, এল সিরিয়ালে যে লেয়ারে ক্লিক করলে অটোমেটিকলি লেয়ারটা এখানে চলে আসবে, আমার এখানে আনা ছিল। তারপর এখানে যদি ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে 3টা লেয়ার, এই যে উপরে স্টার, তারপরে 2 নম্বরে ইলিপস, 3 নম্বরে আছে আমার এই পিঙ্ক কালারের রেক্টেঙ্গেলটা। এখন রাইট বাটনে ক্লিক করলে আমি যদি অ্যারেঞ্জ থেকে এই, আমি চাচ্ছি যে আমি এটাকে আরেকটা কপি করি, এই পাশে নিলাম, আমি এই রেক্টেঙ্গুলারটা অ্যারেঞ্জ থেকে যদি ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসি, তখন কি হবে, যে রেক্টেঙ্গুলারটা উপরে উঠে গেছে, আমার পিছনের দুইটা শেপ কিন্তু হাইট হয়ে গেছে। অর্থাৎ এই বড় শেপটার কারণে পিছনের ছোট দুইটা শেপ দেখতে পারতেছি না। এখন আমি ছোট দুইটা শেপ দেখার জন্য কি করব, এখান থেকে আমার মাস্ট বি এই লেয়ারটা পিছনে পালতে হবে। পিছনে পালার জন্য কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা হচ্ছে এখান থেকে অপশান থেকে, যেটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ লেফটের যে ব্র্যাকেটটা এটা, এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি লেয়ারে না গিয়েও আমরা অপশান থেকে করতে পারতেছি। এখন আমার এই যে ব্লু কালারের ইলিপসটা আছে, এটা কিন্তু 2 নম্বরে আছে, এখানে 3টা লেয়ার, একটা হচ্ছে পিঙ্ক, তারপরে ব্লু, তারপর রেড স্টারটা। এখন এটাতে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে যদি নিয়ে আসি, তখন এটা কি হবে, উপরে চলে আসবে, এই যে লেয়ারটা উপরে চলে আসছে। এখন আমি চাচ্ছি স্টারটা উপরে আনবো, আমার স্টারটা থাকবে উপরে, তখন স্টারটা এখানে দেখতেছি না, আমি কি করব, লেয়ার থেকে দেখতে হবে। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমি লেয়ারে কাজ করব না বা লেয়ার দেখবো না, লেয়ার ছাড়া আমি কাজ করব, তখন কি করব, এখানে স্টারটা উপরে আনার জন্য কি করব, কন্ট্রোল ওয়াই দিয়ে, যেটা আমরা রাইট বাটন ক্লিক করে আউটলাইন অপশনটা, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই ক্লিক করলে আমি কিন্তু 3টা শেপের আউটলাইন দেখতে পারতেছি। এখন এটা ধরলাম, এটা ধরে আমি আবার কন্ট্রোল ওয়াই দিলাম, এখন কিন্তু আমার সিলেকশনে এই শেপটা আছে। এখন যদি রাইট বাটন ক্লিক করি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে ক্লিক করি, তখন কিন্তু আমার এই স্টার্ট যে শেপটা এটা উপরে চলে আসছে, রাইট। এখন আমরা এই যে প্রত্যেকটা শেপ সিলেকশন করার পর রাইট বাটন ক্লিক করে যে অ্যারেঞ্জের যে অপশনটা, এটা হচ্ছে মূলত ব্রিং টু ফ্রন্ট, কোন একটা শেপ যদি পিছনে থাকে সেটাকে সামনে আনার জন্য, যেটা স্টারটা সামনে নিয়ে আসলাম, আমাদের এই ব্রিং টু ফ্রন্ট অপশনটা কাজ করে। তারপর ব্রিং টু ফরওয়ার্ড, মানে একাধিক বার যদি কোনো একটা শেপকে স্টেপ বাই স্টেপ উপরে আনতে চাই, তখন এই ফরওয়ার্ডটা কাজ করে। যেমন আমি যদি এই ইলিপস টুলটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করি ফ্রন্টে, তখন আমি এখানে দেখতে পারবো, সরি,
কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম, তখন আমি এখানে আরেকটা শেপ পেয়ে গেছি। অর্থাৎ এই যে অরেঞ্জ কালার অথবা হোয়াইট কালারের দিলাম, এখানে এই যে গ্রিন কালারের আরেকটা শেপ কিন্তু এখানে আমি ড্রয়িং করে ফেললাম। এখন আমি চাচ্ছি যে এই ব্লু কালারের শেপটাকে একদম উপরে আনবো, স্টারের উপরে নিয়ে আসবো। তখন কি করব, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ডে আনলে মানে একটা স্টেপ উপরে আসছে, আমার গ্রিনটা কিন্তু পিছনে চলে গেছে। আমি যদি আবার অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফরওয়ার্ড দেই, তখন এটা সবার উপরে চলে আসছে। মানে স্টেপ বাই স্টেপ কাজটা করার জন্য, উপরে ওঠানোর জন্য আমার এটা ইউজ করতে হয়। এখন অ্যারেঞ্জ থেকে আমি যদি সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিই, তখন এক ধাপ পিছনে যাবে। আমি আবার অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিলে আরেক ধাপ পিছনে যাবে। ধাপে ধাপে একটা শেপকে উপরে নিচে উঠানো নামানোর জন্য আমাদের অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্রিং টু ফরওয়ার্ড অ্যান্ড সেন্ড টু ব্যাক, যেটা হচ্ছে মানে এক ক্লিকে একদম সব লেয়ারের নিচে চলে যাবে। এটা হচ্ছে মূলত সেন্ড টু ব্যাক। এটা আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ধরে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফরওয়ার্ডে নিয়ে আসলাম। এই যে সবার উপরে আছে। এখন 1 2 মানে দুইটা স্টেপ পিছনে যদি নিতে চাই, তখন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ধরে লেফট সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে এক ধাপ, আরেকটা ক্লিক করলে কন্ট্রোল ধরে ধরে রাখবো, জাস্ট লেফট সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করব, দুই ধাপ পিছনে নিয়ে গেলাম। সো এটা হচ্ছে মূলত অ্যারেঞ্জের কাজ। অ্যারেঞ্জটা অনেক গুরুত্বপূর্ণ, আপনারা এটা এই পার্টটা বারবার দেখবেন এবং এই পার্টটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন যে ব্রিং টু ফ্রন্ট, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ব্যাক, এই চারটা অপশান কিভাবে কাজ করে। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা আমি এখানে করলাম, আমি অল্টার ধরে এই শেপটাকে এখানে নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা নর্মালি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে কোনো একটা শেপ কপি অ্যান্ড পেস্ট হয়, কিন্তু এটা পেস্ট হয়েছে এখান থেকে কপি হয়ে মুভ হয়ে গেছে এই পাশে, এই জিনিসটা কিন্তু কপি হয়েছে, রাইট? আমি চাচ্ছি যে এখন এই সেম শেপটার উপর এই সেম আরেকটা শেপ কপি হবে। যেমন এখানে কিন্তু একটা শেপ আছে, এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি দেই, এটা হচ্ছে ফ্রন্টের মধ্যে সেম সাইজে আরেকটা শেপ এখানে কপি হয়ে গেছে। আমি এটা মুভ করলে দেখতে পারতেছি, রাইট? এখন আমি এটার উপরেই আরেকটা ইলিপস যদি কপি করতে চাই, তখন আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ ক্রিয়েট করতে হবে, চাপতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে আমার এখানে সেম শেপটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমি যদি এটা বড়টাকে পিছনে ফেলে ছোট যে ইলিপসটা এটাকে উপরে নিয়ে আসলাম, তখন আমি জিনিসটা ইজিলি বুঝতে পারবো। সো আশা করছি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। সো আজকের এই লেসনে আমরা মোটামুটি অনেকগুলা বিষয় জানলাম, অনেকগুলা কাজই আমরা শিখলাম। সো এই লেসনটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার ফলে আপনারা হয়তো প্র্যাকটিস করতে বা মনে রাখতে কষ্ট হবে। সেজন্য আমি এই লেসনটা এই পর্যন্তই রাখবো। পরবর্তী পার্টে আমরা নেক্সট যে পরবর্তী টুলসগুলা নিয়ে আলোচনা করব। আর এই লেসনগুলোতে আমি যে যে বিষয়গুলো দেখালাম, এই যে আর্টবোর্ডটা এখানে রাখলাম, এই সেম আর্টবোর্ডটা স্ক্রিনশট নিয়ে আপনারাও আপনাদের ইলাস্ট্রেটর ওপেন করুন, ওপেন করে আপনারা এই সেম জিনিসগুলো প্র্যাকটিস করুন। আমি যেভাবে করেছি ঠিক সেমভাবে করার ট্রাই করুন। প্রত্যেকটা টুলস কোনটা কিভাবে কাজ করে এটা প্র্যাকটিস করে আপনারা ট্রাই করুন এবং শিখুন। আশা করছি এই পুরো লেসনটা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা এই লেসনটা আবারও দেখুন, দেখে প্রত্যেকটা বিষয় জানার এবং বোঝার চেষ্টা করুন। পরবর্তী লেসনে আবারও কথা হবে নেক্সট টুলগুলা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।